আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন, আমার তো মনে হয় আশা করা যায় 12 তারিখ নির্বাচিত যারা হইব তারা 13 তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে। আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে, আল্লাহ এই অটো সিএনজি উড়িয়ে দিয়া প্রত্যেকের বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে যান। সবাই কি আকাশে উঠতে যান, নিচেরটার জায়গা। নেতা যেটা বলছে এটা হবে না, কর্মী যেটা বলছে এটা হবে না, দল যেটা বলছে এটা হবে না, কথা কথা লড়সর হয়ে যায়। গত সপ্তাহে একটা কইছে, ওনার একটা কয়, সামনে আর একটা। আপনি শেষ 12 তারিখ সকাল পর্যন্ত শুনবেন আরো কত যাত্রার কথা। হ্যাঁ, কে কতটা ডিগবাজি দিছে 12 তারিখ পর্যন্ত দেখবেন, শুধু দেখবেন ডিগবাজি, শুধু ডিগবাজি দিছে। শেষ পর্যন্ত আগামাথা পাইতেন না, খুঁজেও পাইতেন না। আমার আখিরাত আমার, আমার কবর আমার, আমার হায়াত আমার, আমার ভালো থাকা আমার আল্লাহর হাতে, দুনিয়াতেও আখিরাতেও। আমরা স্বস্তি পাবো, নিরাপত্তা পাবো, সুখ পাবো, শান্তি পাবো, সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে। 12 তারিখের আগেও, 12 তারিখের পরে। কার পক্ষ থেকে? কোন দলের পক্ষ থেকে, কোন দল। আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন, আমার তো মনে হয় আশা করা যায় 12 তারিখ নির্বাচিত যারা হইব তারা 13 তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে। আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে, আল্লাহ এই অটো সিএনজি উড়িয়ে দিয়া প্রত্যেকের বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে যান। সবাই কি আকাশে উঠতে যান, নিচেরটার জায়গা থাকতো না। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যিনি বানাইছেন তিনি বলছেন, বানানেওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর, ধোকা, ধোকা। আমি বানাইছি, আমি বলছি 2 নম্বর। আমি আল্লাহ বানাইছি, আমি বলছি এটা 6 নম্বর। আমি বলছি এটা আসল না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন। আহা যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝতো তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা, আখিরাত আসল, জান্নাতি আসল। কোনটা আসল? আপনি করে দেখেন। আরো একটা জিনিস দেখেন, সূরা কাসাস, এটা কোন পারা? কোন কত? আমি আসলে হাফেজ সাহেব না, এই জন্য সব পারি না। জি, এই যে দেখেন, এখানে শুনে ওই যে কারুনের ঘটনা আপনারা জানেন না? মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ তাআলা বলছেন এই কারুনের ঘটনা আছে সূরা কাসাসের মধ্যে, 20 নম্বর পারা 28 নম্বর সূরা। তো ওইখানে আছে যে কারুন, সে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদের যে ধনভাণ্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে 70 জন তাগড়া শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে গেল। মূল তাফসীর হলো এটা, শক্তিশালী যুবক। আর ইসরায়েলি মানে ইহুদি রাওয়ায়াত হলো 70টা উট, কিন্তু বিশুদ্ধ তাফসীর হলো 70 জন যুবক। আচ্ছা, তো এই 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি। দিয়ে আল্লাহ কারুনকে 4টা কাজ করতে বলছে।
সমস্ত সম্পদের দ্বারা। আল্লাহ বলছেন তোমার কাছে আমি 4টা জিনিস চাই। এক, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, সমস্ত সম্পদ উপার্জন দ্বারা প্রথম তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? 2, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না, দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো। 3, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো, দান করো। 4, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, কোন অবস্থাতে একটা সম্পদের একটা কানা করি দ্বারা গুনাহ হইতে পারে, নাফরমানি হইতে পারে, জমিনে বিশৃঙ্খলা হইতে পারে, আল্লাহর অবাধ্যতা হইতে পারে, এমন কাজ করো না। একটা টাকা দিও না। আল্লাহ বলেন এই 4টা কাজ। এরপরে আছে কারুন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জবাব দিছে, মুসা তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি, সেখানে আল্লাহর কি? আল্লাহর কি? পরিশ্রম করলাম আমি, রোজগার করলাম আমি। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, হায় কারুন, সে কি জানে না আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি সম্পদ, বেশি শক্তিশালী অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তুমি এটা কি বললা কারুন? তুমি এটা কেমনে বললা? তুমি কামাই করছো, আমি দেই নাই? তো আল্লাহ তাআলা বলেন এই যে দেখেন এই কথাটা যেটা বলার জন্য ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন প্রতিদিন অত্যধিক পরিমাণ সাজ সজ্জা করে একদম বীরত্ব বাহাদুরি করে অহংকার করে জমিনে বের হইতো, বিশাল বড় বহর নিয়া, বিশাল বড় অহংকারী বেশ ভূষা লিবাস পোশাক চলাফেরা নিয়ে। তখন قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون, দুনিয়ার নাফরমান, দুনিয়া লুবি, সম্পদ লুবি, শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা, তারা আফসোস করতো আর কারুনের দিকে তাকাইয়া বলতো হায় কারুনের সমপরিমাণ সহ্য বীর্য অহংকার সম্পদ ক্ষমতা প্রভাব এটা যদি আমার হইতো, আমার হইতো, এই আফসোস করতো, আফসোস করতো। এরপরে একদিন, লম্বা কথার জন্য আমি কমায় বলতেছি, আর একদিন যখন আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত আযাব দিয়ে জিন্দা তার ঘর সম্পদ ধন ভাণ্ডার সহ মাটির নিচে দাফন করে দিল, তখন আল্লাহ বলেন ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহ বলেন পরের দিন যখন সবাই দেখলো কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে, তখন গতকালকে যারা আফসোস করত তারা বলতো হায় আল্লাহ আপনার কি পরিমাণ দয়া ইহসান, আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতাম। এই কথাটাই বলতে চাই। ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নাফরমান পাপী বেঈমান কোনোদিনও সফল হয় না। অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই, জওয়ান ভাই, অনেক নওজোয়ান, তোমরা, আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম, আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম, আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, আচরণ এটা শ্রেষ্ঠ, এটা সুন্দর, এটা সৌন্দর্যময়। তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোনো বেঈমান, আমেরিকার কোনো বেঈমান, ফুটবল খেলোয়াড় কোনো কাফের, ক্রিকেট খেলোয়াড় কোনো কাফের, দুনিয়ার কোনো পাপী, কোনো সিনেমার নর্তকী, কোনো সিনেমার নায়ক, দুনিয়ার অল্প কিছুদিনের সম্পদের বিলাসী কোনো বেঈমান নাফরমান পাপীর রঙ্গে ঢঙ্গে
চুল, চেহারা, চলাফেরা, জীবন জীবিকা, আচরণ, নিজেদের সাজগোজ যারা সাজাইতেছ, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই গোলাম আনিসুর রহমান, আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে দুনিয়াতেও আখিরাতেও। আমি বলে গেলাম। আমার এই কথা তোমরা মনে রাখো আব্বা, আমি সাফ কথা বললাম, বেঈমান কোনদিন তোমাকে আপন করবে না, আপন করবে না। তোমরা যারা কাফের বেঈমানের মতো চুল চেহারা, খোদার কসম বেঈমান সুযোগ পাইলে গুলি করতে গিয়ে প্রথম তোর বুকে গুলি করবে, ছেড়ে দেবে না আব্বা। তুমি যদি সেদিন চিল্লাইয়াও বলো যে গত 365 দিনে আমি কোনোদিন একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি সেই মুসলমান যে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই, যে কোনোদিন পেশাব করে পানি নেই নাই, যে নারী ছাড়া, জিনার ছবি ছাড়া, অশ্লীল উলঙ্গ দৃশ্য ছাড়া আমার জীবনটা আমি কাটাই নাই, আমি মদ ছাড়া, মাতলামি ছাড়া, আমি নারী ছাড়া, জিনা ছাড়া, আমি অসভ্যতা ছাড়া, নোংরামি ছাড়া, আমি সুদ কিস্তি ছাড়া জীবনে কোনো লেনদেন করি নাই, কোন কিছুতেই খোদার কসম বেঈমান তোমাকে ছাড়বে না। বেঈমান তোমার বুকেও গুলি করবে, আমার বুকেও গুলি করবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। অতএব আমি অনুরোধ করছি, ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান, বাপ, ভাই, মা, বোন, পর্দার আড়ালে আজকে কি পরিমাণ মহিলা আমাদের, ওদেরকে কে বুঝাইলো এটা যে নিজেদের রূপ, নিজেদের যৌবন, শরীর, নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, জিনাকার, বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বেহায়া, বেপর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজগোজ করে বেহায়া, বেপর্দা নিজের জীবন যৌবন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের রূপ রাস্তায় দেদারসে নিলামে বিক্রি করে দিচ্ছে না। আহা নারী, হায় বেপর্দা নারী, তোর জীবনের উপরে ঘৃণা, থুতু তোর জীবনের উপরে, থুতু থুতু তোর জীবন। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর আব্রু হেফাজত করা, নিজের লজ্জা, নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই, কলিজার ভিতরে, আমরা তাফসীরের মধ্যে পড়ছি, পর্দা, লজ্জা, সতীত্বের হেফাজত, নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি, তার সত্তা